আমি যতই মন্দির বানাই, যতই মসজিদ বানাই, গির্জা বানাই, গুরুদ্বারা বানাই, সেখানে যারা যান তাদের যাতে ভাতের ব্যবস্থা হয়, সেটাই জগন্নাথ করবেন, সেটাই রামচন্দ্র করবেন। কংগ্রেস চলে গেল, বামফ্রন্ট এলো, কারখানাগুলো বন্ধ হয়ে গেল। কংগ্রেস আমলে চিমনি থেকে ধোঁয়া বেরোতো, বামফ্রন্ট আমলে বন্ধ হয়ে গেল। জানলা ভেঙে জিনিসপত্র চুরি হতে লাগলো। তাও কারখানা ছিল, কিন্তু তৃণমূল এলো, সব কারখানাগুলো উঠে গেল। তো এই যে শিল্পহীন বাংলা, পাচ্ছি যে আমরা দেখতেই পাচ্ছি শুভঙ্কর সরকারের উদ্যোগে এখানে একটি সরকারি শিল্পকর্মহীন বাংলার যে একটি মিছিল বেরিয়েছে এবং তাদের দাবি বাংলায় আরেকটি ডক্টর বিধানচন্দ্র রায় চায়। তার আমার পিছনেই একটি এগিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি শুভঙ্কর সরকারের উদ্যোগে এই মিছিল আজকের। তাদের আরজি কলকাতায় ব্যাকের পরে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। কালকেও কলকাতায় যে মর্মান্তিক ঘটনা আমরা দেখেছি, তারপরেও এছাড়াও কলকাতায় শিক্ষিত মেধাবী থেকেও তাদের কোনো মূল্য নেই। দেখুন, আমি মনে করি যে দেশটা আমার মন্দির হোক, আমার পাড়াটা মন্দির হোক। আমি যতই মন্দির বানাই, যতই মসজিদ বানাই, গির্জা বানাই, গুরুদ্বারা বানাই, সেখানে যারা যান তাদের যাতে ভাতের ব্যবস্থা হয়, সেটাই জগন্নাথ করবেন, সেটাই রামচন্দ্র করবেন। তাই রাম রাজ্যের কথা বলেন মানুষ, তাই বলে জগন্নাথের ভক্তকুল। কিন্তু আমরা যখন দেখি যে আমাদের রাজ্যের ছেলেরা অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, এখানে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, তখন আমরা মনে করি যে বাংলায় আরেকবার নতুনভাবে বিধানচন্দ্র রায়কে চাই। তার কারণ এ বাংলায় কংগ্রেস যখন ছিল তখন কারখানা খোলা ছিল, কারখানা চিমনি থেকে ধোঁয়া বেরোতো, কারখানায় লোক ঢুকতো বেরোতো, এবং সামনে অনেক দোকানপত্র ছিল যেখানে কারবার হতো, বিক্রি হতো, কেনা হতো। তার মধ্যে দিয়ে বাংলার অর্থনীতি সচল ছিল। কংগ্রেস চলে গেল, বামফ্রন্ট এলো, কারখানাগুলো বন্ধ হয়ে গেল। কংগ্রেস আমলে চিমনি থেকে ধোঁয়া বেরোতো, বামফ্রন্ট আমলে বন্ধ হয়ে গেল। জানলা ভেঙে জিনিসপত্র চুরি হতে লাগলো। তাও কারখানা ছিল, কিন্তু তৃণমূল এলো, সব কারখানাগুলো উঠে গেল, মাল্টি স্টোরেড হলো। আপনি শ্যামবাজার থেকে ব্যারাকপুর দেখুন, দমদম দেখুন, হাওড়া দেখুন, ফলতা দেখুন, কলকাতা থেকে বেহালা হয়ে। তো এই যে শিল্পহীন বাংলা, এই বাংলার বুকে আমরা মনে করি অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে পশ্চিম বাংলার শিল্পের উন্নয়ন, বেকার যুবক যুবতীদের চাকরি এক নবরূপে নববিধানের মধ্যে দিয়ে হোক, বাংলার রূপ বদলাক, আরেকটা কল্যাণী, আরেকটা দুর্গাপুর হোক। তাই তো সবাই বলেন বিধানচন্দ্র রায় বাংলার উপকার, অন্যদের বলেন না কেন? তার কারণ হচ্ছে আমরা পয়লা বৈশাখ বলেছিলাম হাল খাতা খোলো বাংলায়, হাল খাতার মধ্যে দিয়ে বাংলার হাল ফেরাও, বাণিজ্যে বসতি লক্ষ্মী। আমরা সেটাকেই ধরে নিয়ে বলতে চাই যে পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা চাই যে যারা সনাতনীর কথা বলছেন, যারা জগন্নাথের কথা বলছেন, তাদের শক্তি দিক। তারা তো ক্ষমতায় আছে কেন্দ্রে এবং রাজ্যে। 2014 সাল থেকে কেন একটা ভারী শিল্প হলো না, কেন অ্যাগ্রোবেস শিল্প হলো না? তাদের এই শক্তি দিক যাতে পশ্চিম বাংলায় যাতে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি তৈরি হয়, বাংলার ছেলেমেয়েরা এখানে কাজ করুক, বিনিয়োগ করুক, ব্যবসায়ী হোক। তাই আমরা বিধানচন্দ্র রায়ের পাদদেশে এলাম। তার কারণ তিনি মানুষ হিসেবে দেখিয়ে গেছেন কারিগর কাকে বলে। বাংলা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে সেদিনই তৈরি হয়েছিল, তারপর থেকে নেই। তাই আমি মনে করেছি এটাই জগন্নাথ, এটাই এই জায়গাটাই রামচন্দ্র। রাম রাজত্ব পাবো কি করে? জগন্নাথের ভক্তকুল প্রত্যেকেই অন্ন পাবে। অন্নটা আসবে কোথা থেকে যদি চাষ না হয়? আমার কথা, আপনারা যদি শিল্প দেখতে পান আমায় বলে দিন। আপনি শুরু করবেন
ডানকুনি থেকে বর্ধমান, দুটো আলু প্রডিউসিং ডিস্ট্রিক্ট, দুই দিকে যে দোকান আছে, নিজেরা চিপস কিনে খান। তো এরপরের দিন থেকে চিপস কিনবেন, একটা দোকান ছেড়ে আরেকটা দোকান, সব চিপসের গায়ে লেখা আছে অন্য রাজ্যে সেই চিপস তৈরি হচ্ছে, পশ্চিমবাংলায় হচ্ছে না। আমার রাজ্য থেকে আলু যাচ্ছে। একটু এগিয়ে গিয়ে দেখবেন কাজু, তার প্রসেসিং ইউনিট নেই, সেটা এক্সপোর্ট হতে পারে। ডানকুনি কমপ্লেক্স, ইন্দিরা গান্ধী, বরকত গনি খান চৌধুরীর স্বপ্ন, 45 কোটি টাকা করে পার ডে লস হচ্ছে। চর্মনগরী, আধুনিকীকরণ নেই। তাই আমরা এই মানুষটির কাছে এসে বলছি যে যা জওহরলাল নেহরু বলেছিলেন যে কারখানাকে আমি মন্দির ভাবি, মন্দিরের পূজারী, কারখানার যে ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান, আমরা যে ফলমূল দিই পুজোর, সেটাই হচ্ছে র মেটেরিয়াল। আর সেই র মেটেরিয়াল থেকে যে ফিনিশ গুডস হয়, আমরা যে ফলমূল দিয়ে পুজো দিই, নৈবেদ্য প্রসাদ, সেই প্রসাদ বেরোয়, ফিনিশ গুডসটাই হচ্ছে প্রসাদ। এটাই ছিল জওহরলাল নেহরুর কনসেপ্ট। গুরুদ্বারা স্থাপন করতেই পারে, সুতরাং মন্দির হবে, এতে অবাক হবার কিছুই নেই। কিন্তু মনে রাখতে হবে, মন্দিরের সঙ্গে সঙ্গে তো মানুষ চায় তার পেটে খাবার। আজকে যে শিশুটি এই বাংলার মাটিতে ভূমিষ্ঠ হয়েছে, তার কথা একবার ভেবে দেখুন তো, আজ থেকে 25 বছর পর তার জীবন কি হবে। আজকে যার বয়স 20 বছর, সেই ছেলে তার আগামী 10 বছর পর কি হবে ভেবে দেখুন তো। আজকে ভাবুন তো, যার বয়স 30, 35, 40 ছুঁই ছুঁই, তার জীবন অন্ধকারে নিমজ্জিত। মনে রাখতে হবে, ভিক্ষে দিয়ে একটা জাতিকে, দোল দিয়ে একটা জাতিকে, একটা সমাজকে কখনো দীর্ঘকাল জীবিত রাখা যায় না। সেই স্টেট, সেই ভারতবর্ষে উন্নয়ন সম্ভবপর নয়। আজকে চাই নতুন শিল্প বিপ্লব, যে শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে ভারতবর্ষের এবং বাংলার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে যেটি বিধান রায় একসময় ভারতবর্ষের সব থেকে অগ্রগণ্য ভূমিকা হিসাবে শিল্প স্থাপন করে গিয়েছিলেন, তিনি ভারতবর্ষের নাম্বার 1 স্টেপ তৈরি করে দিয়েছিলেন শিল্প স্থাপনের ক্ষেত্রে। আজকে চাই সেই শিল্প স্থাপন আবার বাংলার মাটিতে শুরু হোক। সেটা হলে পরে জানবো বাংলার অগ্রগতি এগিয়ে রয়েছে। আমি আপনাদের সকলকে আজকের পুণ্য দিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। অক্ষয় তৃতীয়ার দিনে আপনাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের মঙ্গল হোক, ভালো হোক। আরএসএসের যে কটা শাখা ছিল পশ্চিমবঙ্গে 2011 সালে তৃণমূলের আসার পর সেই শাখাগুলো বেড়ে গেল। কে বাড়ালো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়। আজকে তখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতেন যে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো মন্দির এবং মসজিদের রাজনীতি ছাড়া বেঁচে রয়েছে, তাদের সেভাবে বাঁচিয়ে রাখা যাবে, সেইটা যদি তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ঢুকতো, তাহলে আরএসএসকে সহযোগিতা করতো না। আজকে আরএসএসকে সহযোগিতা করাতে কি হলো? মন্দির এবং মসজিদের রাজনীতি চলে এলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল ঘরানা থেকে গিয়েও তাকে আজকে মন্দির গড়তে হচ্ছে দীঘাতে। দেখো, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরে না মমতা বন্দ্যোপাধ্যায়, না ভারতীয় জনতা পার্টি কেউ শিল্পায়নের কথা বলে না, কেউ কর্মসংস্কৃতির কথা বলে না, কেউ বলে না আগামী প্রজন্ম কি করে কোড়ে কম্মে খাবে, ছোট ছোট ভাই বোনেরা কি করে কোড়ে কম্মে খাবে। তাদের একটাই হচ্ছে, আমি মুসলমান, আমি হিন্দু, হিন্দুরা মুসলমানকে মারবে না মুসলমানরা হিন্দুকে মারবে। এটাই হচ্ছে বিজেপি এবং তৃণমূলের এজেন্ডা। আর সেই দিনটা শুভঙ্কর সরকার বেছে নিয়েছেন বাংলার মাটিতে। মহাপ্রভুর কাছে প্রার্থনা একটাই, বাংলায় শিক্ষা দাও, চাকরি দাও, আগামী প্রজন্মকে কর্মসংস্থান দাও।